guys, this is me Srija and you are watching Chatting with Srija and welcome back to my channel. And finally after a long time আমি ভিডিও বানাচ্ছি। আমি জানি না তোমরা অ্যাকচুয়ালি ইরিটেটেড হয়ে গেছো নাকি আমার ট্রাভেল ব্লগস দেখে দেখে, বাট ফাইনালি আমার ট্রাভেল ব্লগ দেওয়া কমপ্লিট অ্যান্ড আফটার আ লং টাইম আমি আজকে বানাতে চলেছি একটা ব্লগ। তো আজকে বেসিক্যালি আমাকে যেতে হবে যাদবপুরে, যেটা আমার এইখানে নিউ টাউন থেকে অনেক দূরে, ঠিক আছে। তো আমি এখান থেকে অলমোস্ট 11টায় বেরোবো। এবার কেন যাচ্ছে যাদবপুরে সেটাও বলি। সো বেসিক্যালি যাদবপুরে ভিএক্স পপ, আই হোপ ভিএক্স পপ ন্যাশনালস 2024 আছে, যেখানে উইচ ইজ বেসিক্যালি আ ডিবেট কম্পিটিশন, ঠিক আছে। তো আমার সাথে আমার একটা পার্টনারও আছে মৈত্র, ও আমাকে রাস্তায় জয়েন করবে, ওখানে আমরা একসাথেই যাব। তো এখন আমি সকালে উঠে গেছি অ্যান্ড উঠে আমি একটা দারুণ কফি বানিয়েছি। সো বেসিক্যালি আমি একটা খুব ভালো কফি বানাতে শিখে গেছি। তো আমি এখন কফি খাই, বাট কলেজে গেলে আমার কফির দরকার হয় কাজ করার জন্য, বাট আই অ্যাম আ চা পার্সন। সো দেখো কফিটা আমি তোমাকে দেখাই, দেখতে পাচ্ছ? তারাও দেখাচ্ছি, আই হোপ দেখতে পেয়েছো, ঠিক আছে। তো যাই হোক, আমি কফিটা কেমন বানিয়েছি দেখি। বিউটিফুল। আমি মাঝে মাঝে কিছু জিনিস নিজে বানিয়ে আমি নিজে ট্রাস্ট করতে পারি না যেটা আমি বানিয়েছি। তো যাই হোক, এখন আমি হচ্ছে ব্রাশও করিনি, আমি ব্রাশ না করি কফি খাই। তো আর কলেজ গেলে তো ব্রাশ করেই যেতে হয়। যাই হোক, কি ভুলভাল বকছি। তো এখন হচ্ছে আমি কফি খাবো, কফিকে ব্রাশ করবো, দেন ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টে কী খাবো এমন করে আমি সাউন্ড করছি। ব্রেকফাস্টে হচ্ছে আমি খাবো বাটার ব্রেড, ঠিক আছে, খাবো অ্যান্ড দেন আই গেট রেডি। দেন তখন আমি ভিডিও বানাবো, কারণ এখন অলমোস্ট 10টা বাজে আই হোপ, অ্যান্ড আমাকে 11টার মধ্যে বেরোতে হবে। তো আমাকে স্নানও করতে হবে, আমাকে ফেস ওয়াশও করতে হবে, আমাকে রেডিও হতে হবে। ওকে, বাই গাইস, রেডি হয়ে গেছি। সো আমাদের কোনো সেরকম ড্রেস কোড ছিল না, তো তার জন্য আমি নর্মালি ব্লেজার পরেছি, অ্যাজ ইট লুকস ফর্মাল অ্যান্ড হোয়াইট টপ অ্যান্ড দেখতে পাচ্ছ পা তুলে দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটা জুতো পরেছি আর এই হচ্ছে ট্রাউজার পরেছি, ঠিক আছে। তো বেসিক্যালি আমি অলমোস্ট রেডি। ভেবেছিলাম যে একটা গেট রেডি উইথ মি বানাবো, বাট আমি বানাতে পারিনি। 11টা বেজে গেছে। দিস ইজ দ্য হ্যান্ড ব্যাগ দ্যাট আই এম ক্যারিং। আমার সব নিয়েছি, তো ট্যাব নিয়ে নিয়েছি। আচ্ছা, লিপ বাম, এয়ারপডস, চার্জার ইন কেস লাগে, কলেজ আইডি কার্ড, আর কিছু পার্স নিতে হবে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। পার্স নেবো আর বাস, এরপর বেরিয়ে যাবো। তো আই ডোন্ট নো আমি কতটা রাস্তায় শ্যুট করতে পারবো বা বলতে বকবক করতে পারবো। অলরেডি আমার গরম লাগছে কোটটা পরে, বাট আমি ভিডিও করবো, ভিডিওতে ক্যাপশন দিয়ে দেবো আমি কি করছি না করছি, আমি এটা করতে পারি। ওকে, সো লেটস গো। আই হোপ অ্যাটলিস্ট আমি ডিবেট কম্পিটিশনটাতে সেমিফাইনালসে যাই, বাট আমি জানি না, আমার খুব কনফিডেন্ট খুবই লো, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। লেটস গো। Hi guys, say hi to the camera. No. I am very camera sensitive. I am not here. So again we took the bus. श्रीजा तुम देख के बोले श्रीजा का क्या है? श्रीजा को तो आता नहीं है कुछ। क्या झूठ तो अभी हम लोग बस में उठ गए हैं। अरे यार फिर No. अभी हम लोग बस में उठ गए हैं और अभी हम लोग जाएंगे जादवपुर। तो लेट्स गो। কেউ কোথায় একটা মোমো খুঁজে পেয়েছে, এখান থেকে কত দূরে ভাই, হাঁটি নিয়ে যাচ্ছে, আমি আর পারছি না। দেখ হাসছে। সো উই আর হিয়ার। আমরা লাঞ্চ করতে এসেছি মোমো, ঠিক আছে, চিকেন স্টিম মোমো। আই ওয়ান্টেড টু ইট চিকেন ওয়ান্টন, বাট যখন আমি কিছু চাই সেটা तेरे को कोई किडनैप करके नहीं ले जाएगा। तो ठीक है, खा लेती हूँ, बहुत भूख लगा है। बाय। ये এটা হচ্ছে আমার স্টিম মোমো,
এরা ফ্রাইড খাচ্ছে, আমি তো একটু হেলদি পার্সন, তাই আমি স্টিম মোমো খাচ্ছি। বাবা একবার খেলেও না ওটা আনহেলদি হয়ে যায় তারপরে। তো আমি একবার খাচ্ছি, আমি খাই না বাইরের খাবার। একদমই ভালো কথা, খেয়ে নিই। ও 150 থেকে লাইক আমাদের রেজিস্ট্রেশন স্টার্ট, লাইক আইডি কার্ডস অ্যান্ড এগুলো দেবে, অ্যান্ড কে ফর দ্য মোশন অ্যান্ড এগেন্স্ট দ্য মোশন সেটা আমাদেরকে বলতে হবে। অ্যান্ড 2টো থেকে ইভেন্ট উইল বি স্টার্টেড, সো আমি আপডেট করে দেবো যেটা করছি না করছি। আই ডোন্ট নো আমি কতটা বলতে পারবো, বাট লাইক আই টেক শর্ট ক্লিপস অ্যান্ড আমি সেটাকে ক্যাপশন দিয়ে বলে দেবো। ওকে, বেসিক্যালি আমাদের আর্গুমেন্টস ডান, রিবাটালস ডান, অ্যান্ড আমরা ভাবলাম যে আর বেশিক্ষণ বসার দরকার নেই, তাই আমরা এখন বেরিয়ে গেছি। অ্যান্ড বেরিয়ে 3-4টে ছবি তুলেছি, অ্যান্ড যাই হোক কিছুভাবে শেষ হলো। অ্যান্ড লাইক প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা ক্লাসরুমে বসেই দেখছিলাম যে এখানে সামনে কি খাবার পাওয়া যায়। আমার চশমাটা লুজ হয়ে গেছে, দেখ কথা বলতে বলতে খুলে চলে এসছে। তো লেটস গো, কি খাবো দেখি। ওকে, টেল পিপল কি হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স টুডে? এক্সপিরিয়েন্স বলতে গেলে অনেক ডিসরাপশন ছিল আমার স্পিচে, লাইক লিটারালি 2 মিনিটের মার্কে মাইক বন্ধ হয়ে গেছে, তো তারপরে একটু চেঁচিয়েছি, ওটাই হয়েছে। I think the mic was not needed. I mean, if you have a voice, it was not needed, and it was a small room only, so প্রবলেমের কোনো ব্যাপার নেই। ছিলই না এক্স্যাক্টলি, বরঞ্চ মাইকটাতেই প্রবলেম হচ্ছিল লোকের বলতে। কারণ ওই যে স্পেসিংটা ওটা তো আমাদের অভ্যেস থাকে না যে কত দূরে রাখলে। আর আমাদের গলা যা জোরে এমনি ভাই পুরো সারের মধ্যে চেঁচাবো। ট্রু। তো যাই হোক আমরা বেরিয়ে এসেছি, অ্যান্ড ক্যান্টিনটা আগে যাই, ক্যান্টিনটা দেখ। আমরা ওখানে বসে রাস্তাটা দেখা, হ্যাঁ রাস্তাটা দেখাবে। সো আমাদের এই মোমেন্টে খুবই খিদে পেয়েছে, তো আমরা সকালে যেখানে মোমো খেলাম, তো আমরা ডিসাইড করছি আমরা আপাতত ওখানেই যাই, অ্যান্ড ওখানে গিয়ে দেখি কি খাওয়া যায়। অ্যান্ড এখনও সবথেকে বড় একটা ব্যাপার হচ্ছে, জাস্ট আউট অফ কনটেক্সট একটা কথা, যে আমি যে জুতোটা পরে এসেছি সেই জুতোটা পরে আমি কেন উল্টাইনি, মানে অ্যাকচুয়ালি উল্টেছি, একবার উল্টেছি, তো এই চশমাটা আমার খুব আনকমফোর্টেবল ফিল করাচ্ছে। সো যাই হোক, তো চলো দেখা যায় কি খাবো। সো অ্যাগেন উই হ্যাভ অর্ডার্ড মোমো, দাঁড়াও দেখাচ্ছি। মোমোটা খুব ডিলিশিয়াস লাগছে। এই যে আমার ব্যাগ, আমি অ্যাংজাইটি হয় তো একদম আমি সামনে নিয়ে বসে আছি। তো এইটা হচ্ছে বেসিক্যালি মৈত্র অর্ডার দিয়েছে। ইজ রিয়েলি হ্যাপি। I'm not going to be on camera eating this. না। সো আমাদের খাওয়া ডান, খেয়ে ফেলেছি, মুড ভালো হয়ে গেছে, বাট আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঠিক আছে, আর প্রচণ্ড গরমও লাগছে এই ব্লেজারটা পরে। অ্যান্ড এখন বেসিক্যালি আমরা উবার নেব, ঠিক আছে, উবার নিয়ে আমরা আমি আমার বাড়িতে নামবো, ওরা বিশ্ব বাংলায় নেমে যাবে। তো লেটস গো, কোথায় চলে গেল জানি না, হয়তো ওখানে। তো যাই হোক চলো দেখা যাক কতদূর যেতে পারি, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড, আমি জাস্ট ঘুমাতে চাই। आस्था, हाउ वाज योर एक्सपीरियंस? तुम्हारे पास 3 मिनट टाइम है। नहीं भाई 1 मिनट हम और कुछ नहीं बोलेंगे अब 1 मिनट ही नहीं बोलेंगे। সো এখন জাস্ট বাড়ি যাব, বাড়ি গিয়ে রেস্ট নেব, ঘুমাবো। আমি আর কিছু জানি না, কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। সব থেকে বড় কথা, আমি ভাত খাই সারাদিনে, মানে ভাত না খেলে ভাই আমি ফাংশন হয় না আমার, মাইন্ড বডি হোয়াট এভার। সো আমি এখন বাড়িতে গিয়ে আই হোপ একটু ভাত খাবো, তার দিয়ে আমি একটু শান্তি করে ঘুমাবো। সো লেটস গো, বাড়িতে গিয়ে কথা বলবো। 2000 years later.
হাই গাইজ, সো ফাইনালি স্ট্রাগল করে গাড়িতে ওয়েট করে করে আমি ফাইনালি আমার ফ্ল্যাটে এসে পৌঁছে গেছি। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, বাট খেতে হলে বাইরের ওই তেল খাবারই খেতে হবে। অ্যান্ড আমি আজকে আমি আজকে গোটা দিন কিছু খাইনি, ঠিক আছে। আমি ইভেন আমার এখানে কত ডাস্টবিনে জিনিসও পড়ে আছে, সেগুলো আমি ফেলারও সময় পাইনি, কারণ কালকে আমি এত চাপে ছিলাম। তো আমি টি শার্টটাও চেঞ্জ করে চলে এলাম, কারণ আমি আর পারছিলাম না। প্যান্ট চেঞ্জ করিনি, এই যে প্যান্ট এখনো চেঞ্জ করিনি। তো জাস্ট আমি ভাতটা বসিয়ে দিই, অ্যান্ড বসালে আমি একটু খেতে পারবো। তারপরে তার মধ্যে আমাকে জিনিসগুলো গোছাতে হবে। অ্যান্ড দ্য বেস্ট থিং সেটা হচ্ছে আমাকে বাসনও মাজতে হবে, আমি জাস্ট পারছি না। তো দ্য থিং ইজ, আজকে যে গোটা দিনটা ছিল আমার ডিবেটটা ভালোই গেছে, রিভার্টালসও ভালো গেছে, বাট দ্য থিং ইজ মৈত্রকে আমি একটা ভালো করে ভিডিও করতে বলেছিলাম, ও ভিডিওটা একদমই করেনি। 5 সেকেন্ডের ভিডিও করছে, আমি যদি কি পাগল। তো যাই হোক, এখন করে ফেলেছে, কিছু করার নেই। তো এই মোমেন্টগুলোতে আমার মায়ের কথা খুব মনে পড়ে, কারণ মা আমি বলতো যে মা ঠিক আছে রাতে ভাত খেয়ে নেবো, এরকম হতো যে মা আজকে রাতে সেরকম রান্না নেই, তো মা বলতো যে বাইরে থেকে আনিয়ে নিই। তো তখন মা বলতো যে ঠিক আছে বাইরে থেকে আনার দরকার নেই, ভাত আলু সেদ্ধ বসে দাও। লাইক কোনোদিন কোনো অকেশন থাকলে বা বাইরে থেকে এলে এরকম হতো। তো মা বলতো এখন বুঝছো না তো, এখন মনে বুঝছিস না তো, যখন এসে বাইরে থেকে এসে ভাতটাও চালটাও ধুতে তোর গায়ে লাগবে। ইট ইজ সো ট্রু। আমার এখন এই চালটা ধুতেও আমার লেজিট গায়ে জ্বর আসছে। তো বাট আমার কাছে অপশন নেই, নয় আমাকে হেলদি খেতে হবে, তাও ভাত বলবো না হেলদি, বাট অফকোর্স ইট ইজ বেটার দ্যান দ্য আউটসাইড ফুড। তো আমি ওই জন্য যে না ঠিক আছে ভাতই খাই, সারাদিন ভাত খাইনি, তো চালটা ধুয়ে বসিয়ে নিই একটা। ওকে, অ্যান্ড ভাত আমি বসিয়ে দিয়েছি এই, অ্যান্ড আমার বেসিনটা দেখে কান্না পাচ্ছে। যাই হোক, লাইট অফ করি, আর কারেন্টের বিল উঠবে। তো আমার রুমটারও খুবই খারাপ অবস্থা। এখন আমাকে এগুলো সমস্ত কিছু গোছাতে হবে। সো সুন্দর করে বিছানা গুছিয়ে নিয়েছি, অ্যান্ড আই কান্ট ওয়েট টু জাম্প ইন টু দিস বেড লিটারালি। তো ওকে, বাই। ফাইনালি ফ্রেশ হয়ে গেছি, অ্যান্ড এই ফ্রেশ হওয়ার পর যে ফিলিংটা, এখন আমাকে কেউ কোটি টাকা দিল ভাই আমি কোথাও ঘুরতে যাব না। ভাত অলমোস্ট লাইক হয়েই এসছে, অ্যান্ড কিছু না, এরপর একটু ময়শ্চারাইজার লাগাবো। অ্যান্ড তো কারেন্টলি আমি একটা বই পড়ছি, অ্যান্ড পুরোই ফোকাস আছে যে বইটা আমি ডিসেম্বরের আগে শেষ করব। তোমরা অনেকজনই জানো, দেখেছো আই গেস ইনস্টা স্টোরি। ও আমি তো চশমা ছাড়া দেখতে পাই না, তো বেশি কনফিডেন্স আমার জীবনে। ও একদম এই বইটা তো তোমরা আই গেস জানো, অ্যান্ড এই বইটা আমি চেষ্টা করব যেন ডিসেম্বর আগে হয়ে যাবে, ডিসেম্বর আগে শেষ, সেটা কোনো চাপ নেই। বইটা আমি আমার বন্ধু থেকে চেপে নিয়েছি, এটাও ইভেন ইকিগাইটাও আমি চেপে নিয়েছি। কত সুন্দর লাগছে চোখটা। তো এই হচ্ছে আমার আলু সেদ্ধ, ভাত, ডাল সেদ্ধ, ঘি, পেঁয়াজ, ঠিক আছে। অ্যান্ড একটা তোমাদেরকে ছোট হেলদি অ্যাডভাইস দিই, সেটা হচ্ছে তোমরা যদি এখনো ওয়েট ক্যামেরাটা করে আমাকে দেখতে পাচ্ছ হাফ হাফ, তো লাইট অফ করে দিয়েছি। তো তোমরা যদি এখনো কাঁচা নুন খাও, আমি তোমাদেরকে একটা ছোট অ্যাডভাইস দেবো কি একটা হেলদি অল্টারনেট করতে পারো, যেটা হচ্ছে কাঁচা নুনের বদলে খাবারের সাথে বিট নুন খেতে পারো। সো ওটা খুবই ভালো, যেটা আমি চেঞ্জ করেছি। ইভেন আমি সুগারও কাট অফ করে দিয়েছি। আচ্ছা এগুলো নিয়ে একদিন অন্য একটা ভিডিওতে বলবো, বাট এটা জাস্ট একটা লিটল ইনফরমেশন, এটা করতে পারো। অ্যান্ড ওকে, লেট মি এনজয় দিস। তারক মেহতা কা উল্টা চশমা। হাই গাইজ, সো জাস্ট এখনই সেমিফাইনালিস্টের লিস্টটা দিল, অ্যান্ড আমি সিলেক্ট হইনি। খুব বেশি খারাপ লাগছে, কারণ হচ্ছে আমি লেজিট এটার জন্য কালকে থেকে পুরো প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ যেহেতু কালকেই আমাদের টপিকটা দিয়েছিল মোশনটা। তো আমি কালকে থেকে পুরো আলাদা লেভেলে রিসার্চ করেছি, বানিয়েছি স্পিচ বসে, কারণ আমাদেরকে 3 মিনিট দেওয়া হয়েছিল নিজের স্পিচ দেওয়ার জন্য, আর 1 মিনিট ফর রিবার্টালস। তো আমি বসে বসে ওই অত বড় স্পিচটাকে আমি 3 মিনিটে কনভার্ট করে আমি প্রত্যেকটা পার্সপেক্টিভ, মানে আমাদের মোশন ছিল যে দিস হাউস রিগ্রেটস দ্য রোম্যান্টিসাইজেশন অফ টক্সিক বিহেভিয়ার ইন পপুলার কালচার। তো অ্যান্ড আই ওয়াজ ফর দ্য মোশন,
অ্যান্ড আমি সেটাকে প্রত্যেকটা পার্সপেক্টিভকে লাইক ফিল্ম হোক, মুভিজ হোক, বুকস হোক, ইনফ্লুয়েন্সার্স হোক, বিজনেস হোক, সমস্ত পার্সপেক্টিভকে নিয়ে আমি একটা কম্প্যাক্ট, লেজিট একটা কম্প্যাক্ট আনসার বানিয়েছিলাম। অ্যান্ড অলসো আমি রিবার্টালসও করেছি অ্যান্ড আনসারও দিয়েছিলাম ভালো। অ্যান্ড সবথেকে বড় কথা আমার ফ্লুয়েন্সি ছিল, যেটা আগে একদমই ছিল না। আর আমার ফ্লুয়েন্সি ছিল, যেটা আমার আগে একদমই ছিল না। তো অ্যাকচুয়ালি আজকে আমি যে পারফরমেন্সটা দিয়েছিলাম, যে ডিবেটটা করেছিলাম, তো সেটা ওয়াইজ আমি নিজের সাথে খুব স্যাটিসফাইড ছিলাম যে হ্যাঁ আমি ভালো পারফর্ম করেছি। আমার কোনো লাইক গিল্ট ফিল নেই বা কোনো কিছু নেই যে হ্যাঁ আমি আরও ভালো করতে পারতাম। আমি অ্যাকচুয়ালি খুবই ভালো প্রিপেয়ার, ডিবেট করে, আনসার দিয়ে, কোয়েশ্চেন করে সমস্ত কিছুই বেটার করেছিলাম, বাট সিলেক্ট হয়নি। অফকোর্স কম্পিটিশন অনেক বেশি হাই ছিল, অনেক বেটার আরও ছেলেমেয়েরা ছিল যারা আরও বেটার, টু বি অনেস্ট। তো ঠিক আছে, বাবাই কল করে বললাম বাবা সিলেক্ট হয়নি। তো বাবা বললো যে দ্যাট ইজ ওকে। বাবা অলওয়েজ সাপোর্ট করে কি ঠিক আছে জিতিস নি তো কী হয়েছে, এক্সপিরিয়েন্স তো হয়েছে তোর। তুই বলছিস যে তুই এতদিন ধরে করেছিস বলে 2-3টে তোর এক্সপিরিয়েন্স বেড়েছে, তোর ফ্লুয়েন্সি বেড়েছে, তো এটার থেকে তোর ফ্লুয়েন্সি আরও বাড়বে, তোর জেদটা আরও বাড়বে। সো দ্যাট ইজ ঠিক আছে, ঠিকই বলছে, বাট তাতেও আমার মধ্যে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট রয়েছে, যেহেতু আমি লেজিট প্রিপেয়ার করে সমস্ত কিছু করে একটা ভালো পারফরমেন্স দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি নিজে স্যাটিসফাইড ছিলাম, তো ঠিক আছে, একটু খারাপ লাগছে। অ্যান্ড দেখা যাক এরপরে আরও অনেক কিছু আসবে, অ্যান্ড সেটাতে আমি অফকোর্স পার্টিসিপেট করবো। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং। আফটার লাইক কি বলবো, অনেক দিন পর আমি ভ্লগ বানাচ্ছি, ক্যামেরার সামনে কথা বলছি, কারণ লাস্ট আমি সেই সেপ্টেম্বরে বানিয়েছিলাম অ্যান্ড তারপর থেকে ট্রাভেল ভ্লগগুলো পোস্ট করেছিলাম। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং। আই ডোন্ট ইভেন নো কে লাস্ট অবধি দেখছে, বাট থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড তোমরা যেভাবে আমাকে রিপ্লাই করো, আমাকে মোটিভেট করো, সেটা ইনস্টা হোক, সেটা ইউটিউব হোক, তার জন্য রিয়েলি থ্যাংক ইউ। মানে কি বলবো, সরি, মানে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ গাইজ। কিপ সাপোর্টিং অ্যান্ড আমাকে জানাবে এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে, তোমাদের আর কীরকম টাইপের ব্লগ চাই, বা তোমাদের কোনো ইনফরমেশন লাগলে বা তোমাদের কোনো সাজেশন লাগলে আমি সেটার উপর পার্টিকুলারলি ভিডিও বানাবো, আমাকে জানাবে। তো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, অ্যান্ড কমেন্ট, লাইক, শেয়ার তো করবেই। ওকে, বাই।